অনেকে আমাকে আমার হাজব্যান্ডকে একসাথে ব্লগের মধ্যে দেখতে যাচ্ছেন, আমাদের কাপল ভিডিও চাচ্ছেন, বাট আমাদের ওইভাবে কাপল ভিডিও করা হচ্ছে না বা আমরা করতেছি না। তবে আমার হাজব্যান্ডকে আজকে ব্লগের মধ্যে দেখিয়ে দিচ্ছি। আপনারা যারা যারা আমাকে বলছিলেন আমার হাজব্যান্ডকে দেখতে চান তাদের রিকোয়েস্টে, সো ও আমার জন্য একটা ফুল নিয়ে আসছিল, কারণ ও তো জানে যে আমি ফুল অনেক বেশি পছন্দ করি, তাই তো ও আমার জন্য এই গাছটা নিয়ে আসছে। আর এটা তো আমার অনেক বেশি পছন্দ হয়েছে। এরপর এটা আমাকে হাতে পরিয়ে দিচ্ছে, পরিয়ে দেওয়ার পর তো আমার হাতটা অনেক বেশি সুন্দর লাগতেছে। তারপরে ও আমার হাতের মধ্যে আস্তে করে একটা ভালোবাসা দিল। যাই হোক, তারপরে ও এমন ভাবে হাসতেছে, ওর হাসি দেখে তো আমার নিজেরা অনেক বেশি হাসি পাচ্ছে। এটা আবার কি ধরনের হাসা, যেভাবেই হাসুক ওর হাসিটা আমার কাছে অলওয়েজ কিন্তু অনেক বেশি সুন্দর লাগে, কারণ ওর হাসির জন্য কিন্তু আমি ওকে অনেক বেশি পছন্দ করতাম। বাই দ্য ওয়ে, আরো কয়েকজনের কয়েকটা কোয়েশ্চেন ছিল যে আমাদের রিলেশনশিপটা কি লাভ ম্যারেজ নাকি অ্যারেঞ্জ ম্যারেজ। আমাদেরটা অবভিয়াসলি লাভ ম্যারেজ, কোনো অ্যারেঞ্জ ম্যারেজ না। সে আমাকে অনেক আগে থেকেই পছন্দ করতো, আমি যখন স্কুলে পড়ি তখন থেকে। বাট তখন কিন্তু আমাদের কোনো রিলেশনশিপ ছিল না, এমনিতে ফ্রেন্ডশিপ ছিল। যখন কলেজে উঠছি, ইন্টার ফাইনাল দিব, তখন ওই বছরটার মধ্যে ও আমাকে প্রপোজ করে। তো আমিও সাডেনলি ওর প্রপোজটা অ্যাকসেপ্ট করে ফেলি। যদিও কোনো একটা ব্যাপারে আমি কিন্তু প্রথম দিকে একদমই সিরিয়াস ছিলাম না, আমি তো দুষ্টুমি করে ওর প্রপোজটা অ্যাকসেপ্ট করছি। বাট পরে দেখা যাচ্ছিল এটা একদমই সিরিয়াস হয়ে গেছে। প্রথম থেকে ওর ভালোবাসাটা একদম সত্যি ছিল, বাস্তব ছিল আর সিরিয়াস ছিল। যদিও আমি কিন্তু দুষ্টুমি করে ওর প্রপোজটা অ্যাকসেপ্ট করছিলাম, ওর প্রপোজ অ্যাকসেপ্ট করছি ওর জন্য, তাতেই হয়েছে। রিয়েল হোক বা রিয়েল না হোক, সে আমাকে বউ বানাবে বলছে, বই বানাইছে। প্রথম দিকে যদিও সে ফ্রেন্ড ছিল, বলছিল যে না আমরা শুধুমাত্র ফ্রেন্ডই থাকবো। আমি বলছিলাম ওকে যে কোনো রিলেশনশিপে যাওয়া যাবে না। ও তখন রাজি ছিল, বলতেছিল যে হ্যাঁ ঠিক আছে, কোনো লাভ রিলেশনশিপে যাব না, তুমি যা বলবা তাই হবে। আস্তে আস্তে সুযোগের অপেক্ষা, জাস্ট ফ্রেন্ড থেকে কিভাবে বয়ফ্রেন্ড হওয়া যায় ও চেষ্টা করতেছিল। আমার লাইফে আমার একমাত্র ছেলে বেস্ট ফ্রেন্ড ছিল আমার হাজব্যান্ড। তো ফ্রেন্ড থেকে বয়ফ্রেন্ড হয়েছে, বয়ফ্রেন্ড থেকে হাজব্যান্ড হয়েছে। একটা সময় পর ও আমাকে প্রপোজ করে প্রথমবারের মতো, বাট আমি ওর প্রতি অনেক বেশি বিরক্ত হই, অনেক বেশি রাগ করি। ওর সাথে প্রায় আমি অনেক মাস ধরে কথাবার্তা বলি নাই। আবার যখন কলেজে উঠছি কোনো একটা ব্যাপারে, কোনো একটা ভাবে ওর সাথে আমার আবার যোগাযোগ হয়, তখন আবার বলতেছিল যে আচ্ছা যা বলছি প্রথমবার আমার একটু ভুল হয়ে গেছে, এই ভুলটা আমি আবার করতে চাই। এটা বলে ও আমাকে আবার প্রপোজ করছে ইন্টারে থাকা অবস্থায়। তো কি করব, তখন আর ভেবে পাচ্ছিলাম না। ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, যাই হোক ওর প্রপোজটা অ্যাকসেপ্ট করে নি। ওর প্রপোজটা অ্যাকসেপ্ট করা, এভাবে করে আমাদের রিলেশনশিপটা শুরু হয়। যদিও আমাদের রিলেশনশিপের কথাটা শুনতে যতটুক সহজ সরল মনে হচ্ছে, অতটুক সহজ ছিল না। কোনো এক সময় না হয় আমাদের রিলেশনশিপের কথাটা আপনাদের সাথে শেয়ার করব। তো এতটুকু বলতে পারি যে এর রিলেশনশিপের জন্য অনেক স্ট্রাগল করছি, অনেক কটু কথা শুনছি, অনেক অপমানিত হয়েছি। এমন কিছু কথা আছে যেগুলো কোনোভাবে কখনোই ভুলবো না আর ভুলতেও চাই না। এতটুকুর মধ্যেই আলহামদুলিল্লাহ, আল্লাহ হয়তো বা সামনে আরো ভালো কিছু রাখতে পারেন। যাই হোক, সবাই আমাদের জন্য দোয়া করবেন।